নমস্কার বন্ধুরা, গার্ডেন ডায়েরি অফ স্পর্শ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে 18ই ডিসেম্বর সকালবেলায় আমি আমার গাছেদের সঙ্গে সময় কাটাচ্ছি, তাদের ভালো মন্দ দেখছি, তাদের কোনো অসুবিধা আছে কিনা দেখছি। এছাড়াও আজ এদেরকে আমার খাওয়ানোর দিন। আমি একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী গাছে সার প্রয়োগ করে থাকি। আজকে সর্ষের খোল ভেজানো জল আমি সমস্ত গাছে দেব, কিন্তু তার আগে আমি একবার গোটা বাগানে ঘুরে নিই, দেখতে যে কোনো গাছের কোনো অসুবিধে আছে কিনা। এটা একটি খুব জরুরি স্টেপ। আপনারা অন্তত 5 থেকে 10 মিনিট আপনার গাছগুলোর জন্য সময় দেবেন, কারণ সময়ে কোনো প্রবলেম দেখতে পারলে তার নিরাময় করা অনেক সহজ হয়ে যায়। দেখুন, আমার টমেটো গাছ, তারপরে লঙ্কা, কোনো প্রবলেম আছে বলে তো মনে হচ্ছে না, তারা সবাই সুস্থ। এরপরে আমি দেখব আমার অন্যান্য গাছদের, এবং তারপরে শুরু করব আমার এই সার দেওয়া। আজকে আমি আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো, কীভাবে আমি আমার এতগুলো গাছে সার দিয়ে থাকি। অন্তত 300-র বেশি গাছ আছে আমার এই বাগানে। এই ওয়েস্ট ডিকম্পোজার আমি এই বছর প্রথম ব্যবহার করা শুরু করেছি এবং যথেষ্ট ভালো ফল পাচ্ছি। এটা সম্বন্ধে 2টো ভিডিও আমি আপলোড করেছি, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন যদি আপনাদের প্রয়োজন মনে হয়। ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং এই প্রোডাক্টটি তৈরি করেছে এবং এটি চাষিদের জন্য একটি অত্যন্ত ভালো প্রোডাক্ট। এটার মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া আছে যেগুলো আমরা বাড়িতে নিজেরাই সলিউশন বানিয়ে নিতে পারি, এবং এই সলিউশনটি কোনোদিনই শেষ হবে না। আপনি একটি সলিউশন থেকে বারবার সলিউশন বানাতে পারবেন। এই তৈরি সলিউশনটিকে যতদিন ইচ্ছে রেখে দেওয়া যায় এবং এই সলিউশনটি নানা কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। যে যে কাজের জন্য আমি ব্যবহার করি তার জন্য আলাদা একটি ভিডিও আমি তৈরি করেছি, সেটি আপনি দেখে নেবেন। আজকে আপনাদেরকে দেখাবো কি করে আমি সর্ষের খোলের জন্য এই সলিউশনটিকে ব্যবহার করি। সর্ষের খোলের উৎকর্ষতা অনেক গুণ বাড়িয়ে দেয় এই সলিউশনটি। আমি সেটা নিজে পরীক্ষা করে দেখেও নিয়েছি। আসুন তাহলে শুরু করি। এটা হচ্ছে আমার গত সপ্তাহের সলিউশন, যে সলিউশনটিকে দিয়ে আমি আসলে সর্ষের খোলটিকে বানিয়ে রেখেছি। কিভাবে বানালাম সেটি আপনাদেরকে বলি। এই দুটি সলিউশন, একটি এই সপ্তাহের নতুন এবং বাঁদিকে একটি পুরনো। এইটি হচ্ছে আমার সর্ষের খোল ভেজানো জল। এখানে আমি 1 কিলো সর্ষের খোল নিয়েছিলাম, 3 লিটার ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন নিয়েছিলাম এবং 7 লিটার জল নিয়েছিলাম। অর্থাৎ 30% ওয়েস্ট ডিকম্পোজার সলিউশনে আমি এই খোলটিকে ভিজিয়ে রেখেছিলাম এবং 4 দিন এইভাবে রাখার পরে সলিউশনটি এরকম দেখতে হয়েছে। এর সঙ্গে আমি যেটা মেশাই সেটা হচ্ছে যে আমার বাড়িতে তৈরি কম্পোস্টের যে লিচটা বেরোয়, সেই লিচটিকে আমি একটি প্লেটের মধ্যে ধরে রাখি এবং সেই সলিউশনটি আমি এটার সঙ্গে মিশিয়ে দিয়ে থাকি। প্রথমে এই 10 লিটার সলিউশনে আমি আরও 10 লিটার ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন মেশাবো এবং এই সলিউশনটিকে আমি 4 গুণ করব, অর্থাৎ জল দিয়ে 20 লিটারটিকে আমি 80 লিটার বানাবো। এই হয়ে গেল আমার 20 লিটার কনসেন্ট্রেটেড সলিউশন। এইরকম পুরনো ওয়েস্ট ডিকম্পোজার শেষ, নতুন ডিকম্পোজারের এতটা আমার ব্যবহার হয়ে গেল।
ভালো করে মিশিয়ে নেবার পরে আমি আমার কম্পোস্ট বিনের লিচগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই করবেন, আমি তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আপনাদের কোনো সাজেশন থাকলে সেটিও জানাবেন। অন্য কোনো ভিডিও যদি চান তাহলেও আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। সার দেওয়া শুরু করার আগে আমাকে ওয়েস্ট ডিকম্পোজারটিকে আরেকবার বানিয়ে নিতে হবে, কারণ গত সপ্তাহেরটা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খালি, এবং এই সপ্তাহ প্রায় অর্ধেক শেষ। খুব সহজেই কিভাবে ওয়েস্ট ডিকম্পোজার বানানো যায় সেটি আপনাদের একটু দেখিয়ে দিই। খালি যে বালতিটিতে আছে এটি একটি 20 লিটারের বালতি। এই 20 লিটারের বালতিতে আমি 200 গ্রাম এই গুড় দিয়ে দেব এবং তার সঙ্গে 1 লিটার ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন আমি মিশিয়ে দেব, যেরকমটি আপনি দেখছেন, এবং বালতিটি 20 লিটার জল দিয়ে ভরে দেব। ব্যাস, আপনার কাজ শেষ। এরপরে আপনি প্রত্যেক দিন একবার করে যদি একটি প্লাস্টিকের কোনো লাঠি দিয়ে এটিকে ঘুরিয়ে দেন তাহলে অনেক তাড়াতাড়ি সলিউশনটি তৈরি হয়ে যাবে। 4 থেকে 7 দিনের মধ্যে এই সলিউশনটি তৈরি হয়ে যায়। ঠিক যেভাবে আমি এটাকে স্টার করছি ঠিক এইভাবেই প্রত্যেক দিন আমি করে দেব আগামী 3-4 দিন। আসুন এবার শুরু করা যাক। এবার খোল ভেজানো জল থেকে, যেটি আমি 20 লিটার বানিয়েছিলাম, সেটার থেকে 5 লিটার মতন আমি একটি বালতিতে নিলাম এবং সেই বালতিটি আমি জল দিয়ে 20 লিটার করব। অর্থাৎ আমি 4 গুণ ডাইলিউট করলাম সেই কনসেন্ট্রেটেড সলিউশনটিকে। এইবার এইটিকে আমি গাছের গোড়ায় দেব। যেহেতু আমার বাগানে 300-র উপরে গাছ আছে, নানা ধরনের গাছ, ফুল, ফল, সবজি, সব গাছে দিতে প্রচুর সময় লাগে। সেই জন্য আমি একটি এরকম ছোট্ট মেশিন বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি সব গাছে এই সর্ষের খোল প্রয়োগ করে থাকি। মেশিনটি সম্বন্ধে আরেকটি ভিডিও আমি বানিয়ে নিশ্চয়ই আপলোড করব। এখানে দেখুন একটি পাইপ আছে এবং সেখানে একটি কল লাগানো আছে। এই কলটিকে খুললে মোটরটি চালু হয় এবং জল বেরোতে থাকে, এবং বন্ধ করলে নিজে নিজেই মোটরটি বন্ধ হয়ে যায়। এটি একটি 12 ভোল্ট ব্যাটারিতে চলতে পারে। আমি একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চালাচ্ছি। একটি ইনলেট পাইপ আছে যেটি খোল ভেজানো জলে দেওয়া হয়েছে। দেখুন আমি চালালাম, মোটর চালু হলো এবং বন্ধ করলাম, মোটর বন্ধ হলো। আউটলেট পাইপে এই পাইপটি লাগানো আছে। যদিও আজকে আমি এটি ব্যবহার করব না, তবুও আপনাদেরকে দেখাই, এই মেশিন দিয়েই আমি কিন্তু সমস্ত গাছে স্প্রে করে থাকি। নিম অয়েল, সিউইড এক্সট্র্যাক্ট, যেগুলো পাতায় স্প্রে করতে হয় সেগুলো আমি এটা দিয়ে স্প্রে করে থাকি। একটি অ্যাটাচমেন্ট যেটি আমি বানিয়ে নিয়েছি বাঁশের কঞ্চি দিয়ে, সেটিকে এই কলের মুখে আমি লাগিয়ে দিই। এই কলের মুখে সহজেই লেগে যায় এটি এবং যথেষ্ট ওয়াটার টাইট এইভাবে। এবং দেখুন এটায় কত সুন্দর স্প্রে করা যায়। এটারও একটি ভিডিও আছে যেটা আপনারা দেখে নিতে পারেন। এটা দিয়ে খুব সহজেই আমার সমস্ত গাছে আমি স্প্রে করি। এবারে আমার খোল ভেজা জল দেওয়ার কথা সমস্ত গাছের গোড়ায়। ঠিক এইভাবে আমার সমস্ত গাছে আমি খোল ভেজা জল
দিতে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।